এতদিন সবাই অফলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন। এখন কিভাবে অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করছি সবারই হেল্প হবে। তো এর জন্য আপনাকে গুগলে গিয়ে ভোটার eci.gov.in এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এটা মূলত ভোটারের সাইট, এখান থেকে মূলত সব রকম কাজ করা যায় ভোটারের। তো এই পেজে আসার পর আপনাকে লগইন করতে বলবে। প্রথমে আপনার কাছে লগইন আইডি যদি না থাকে, এর জন্য আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি মোবাইল নম্বর দেবেন, দেওয়ার পর ইমেল আইডি দেবেন। ইমেল আইডিটা অপশনাল আছে। তারপর আপনার ক্যাপচা দেবেন, ক্যাপচা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওইটা দেখে ফিল আপ করবেন, দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপরে আপনি আবার হোম পেজে চলে আসবেন। সেখানে আসার পর এরকম পেজে চলে আসবেন। হোম পেজে এখানে আসার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করলেন এখনই, ওই মোবাইল নম্বরটা এখানে দেবেন। দেওয়ার পর ক্যাপচাতে ক্লিক করবেন এবং রিকোয়েস্ট ওটিপি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটি এখানে ফিল আপ করে ভেরিফাই লগইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম পেজ ওপেন হবে। এখানে আপনার যে লগইন আইডিটা দেখিয়ে দিবে ওপরে। এখানে লগইন হয়ে গেছে, এখানে দেখিয়ে দিচ্ছে আপনাকে ওপরে। এখানে লগইন হয়ে যাওয়ার পর এখানে ফিল এলোমেশন ফর্ম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মূলত এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা। তো এটা উপরে দিকে যে গ্রিন বক্সটা আছে এটাতে ক্লিক করবেন, যেটা আমি সার্কেল করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে মূলত আপনার স্টেট সিলেক্ট করতে বলবে। এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করা হচ্ছে, তার জন্য আপনি ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে আপনার এপিক নম্বরটি দিয়ে দেবেন, মানে ভোটার আইডি কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন। দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার পুরো ডিটেলসটি চলে আসবে। এখানে আপনার নাম, এপিক নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং স্টেট সব কিছুই দেখাবে। এখান থেকে আপনি একবার দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা। এটা হয়ে গেলে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। সেখানে আপনি এরকম একটা অপশান দেখতে পাবেন যেখানে আপনার মোবাইল নম্বর এবং সেন্ড ওটিপি। তো এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম অপশান চলে আসবে ওটিপি দেওয়ার পর। তো এখানে তিনটে অপশান আসবে। এখানে হচ্ছে মূলত মেন জিনিস, যে তিনটে জিনিস। এখানে যাদের 2002 লিস্টের নাম আছে তাদের উপরে যে মাই নেম এক্সিস্টিং এনরোলমেন্ট রোল অফ লিস্ট লাস্ট এসআইআর, তো এটা যাদের 2002 লিস্টের নাম আছে তারা মূলত ক্লিক করবেন। আর যেহেতু এখানে ব্লার দেখাচ্ছে, এই কারণে ইনার যে ভোটার আইডি কার্ড যিনি অ্যাপ্লাই করছেন ওনার মূলত 2002 লিস্টের নাম নেই, তাই ওনার ওটা ব্লার দেখাচ্ছে। এবং সেকেন্ডটা যেটা আছে, যাদের 2002 লিস্টের নাম নেই তাদের সেকেন্ড অপশানটা ক্লিক করতে হবে। এবং যাদের 2002 লিস্টের নাম নেই, বাবা মা গার্ডিয়ানের কারোরই নাম নেই, তারা মূলত 3 নম্বর অপশানটি ক্লিক করবেন। তো এনার যেহেতু আছে বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা, তো 2002 লিস্টে, তো ইনি সেকেন্ড অপশানটি
ক্লিক করছেন বা ক্লিক করে নেবেন। আপনার যদি এরকম দেখায় তো আপনি সেকেন্ড অপশানটি ক্লিক করে নেবেন। তো এটা ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যে বিধানসভা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখানে পোলিং স্টেশনটা সিলেক্ট করে নেবেন। পোলিং স্টেশন সিলেক্ট করার পর এখানে সিরিয়াল নম্বর বা পার্ট নম্বর এটা আপনি 2002-এর লিস্টে পেয়ে যাবেন, যে আপনার যে 2002-এর যাদের নাম আছে, বাবা মা দাদু ঠাকুমা যাদের নাম আছে, সেখান থেকে আপনি সিরিয়াল নম্বরটা দেখে নেবেন 2002-এর। ওই সিরিয়াল নম্বরটা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যার সিরিয়াল নম্বরটা দিলেন ওনার কি সম্পর্ক তো আপনার সঙ্গে, এখান থেকে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সম্পর্কের অপশান চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাবেন এখান থেকে আপনার যার সিরিয়াল নম্বর নিয়েছিলেন এখানে আপনার ওনার নাম দেখাবে, ওনার এপিক নম্বর এবং রিলেশন দেখাবে। এখান থেকে রিলেটিভ নেম দেখাবে। সেখানে দেখানোর পর এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্টিং এন্ট্রোপাল নেম এখানে আপনি ক্লিক করে নেবেন। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেটা মূলত ভোটারে যেটা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন ওটাই এখানে অনলাইনে করা আছে। সেখানে যেরকম ডেট অফ বার্থ দেওয়ার জায়গা ছিল এখানেও ডেট অফ বার্থ দেওয়ার জায়গা আছে। এখানে আপনার ডেট অফ বার্থটি দেবেন। দেওয়ার পর আধার কার্ডের নম্বর দেবেন। দেওয়ার পর এখানে গার্ডিয়ান নাম দেবেন, এখানে বাবার নাম দেওয়ার পর এখানে বাবার ভোটার কার্ড নম্বর দেবেন এইখানে। সেটা দেওয়ার পর এখানে মায়ের নাম দেবেন। মায়ের নাম দেওয়ার পর মায়ের ভোটার কার্ড নম্বর দেবেন। যদি বিবাহিত হন তাহলে এখানে স্বামী বা স্ত্রী নাম দেবেন, এটা অপশনাল আছে। যদি দেন ওনার এপিক নম্বরটাও দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। যেরকম অফলাইন ফর্মে একটা ফটো আপনাকে লাগাতে হয়েছিল, এখানে একটা আপনাকে আপলোড করতে হবে। এটা আপলোড করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর আপনাকে এরকম একটা পেজ চলে আসবে, যেটা দেখতে পাবেন এখানে আপনি যেগুলো দিয়েছেন এখান থেকে আপনাকে দেখাবে এখানে, এবং এখান থেকে আপনি প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর আপনি সামনে এরকম একটা পেজ চলে আসবে, ফিল আপ পেজ। সেখান থেকে আপনি দেখে নেবেন যে আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না, একবার দেখে নেবেন, মিলিয়ে নেবেন। তো ওইটা হয়ে যাওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে সাবমিট হয়ে এরকম ফর্ম সাবমিট হয়ে যাবে। এরপরে আপনার সামনে আবার একটা নতুন পেজ চলে আসবে, যেটা এরকম একটা পেজ চলে আসবে। এটা আধার অথেন্টিকেশনের জন্য আধার নাম্বার দিয়ে আপনাকে অথরাইজ করতে হবে এখান থেকে। তো এখানে মূলত আপনাকে আপনার যে আধার নম্বর আছে এইটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি গেট ওটিপি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে আপনি ফিল আপ করবেন। দিয়ে আপনি টিক চিহ্নতে ক্লিক করার পর আই হ্যাভ এটাতে ক্লিক করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে অনলাইন এসআইআর এর জন্য। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে অনলাইনে আপনারা এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। যারা মূলত বাইরে আছেন, বাড়িতে নেই, তারা কিভাবে করবেন তার জন্য এই প্রসেসটা অনলাইনে দেওয়া আছে, আপনারা এখান থেকেও করতে পারবেন। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমাকে, আমি পারলে আবার ভালো করে একটা বুঝিয়ে দেব আপনাদের কিভাবে করতে হয়। আশা করছি সবাই এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।